ওয়েলকাম টু মাই চ্যানেল ডি র ইনফো। আজকে আরেকটা চাকরির খবর নিয়ে এসেছি, সেটা হচ্ছে মার্চেন্ট নেভিতে রিক্রুটমেন্ট, যেটা মাধ্যমিক পাস এবং 12 পাশে উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু হাই স্যালারি। সাধারণত এরকম স্যালারি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশে পাওয়া যায় না, খুব হাই স্যালারিতে মার্চেন্ট নেভিতে রিক্রুটমেন্ট। তো চলুন দেখে নিন ডিটেল নোটিফিকেশন এবং ডেট, ভ্যাকেন্সি, সিলেবাস, কী অভাবে রিক্রুটমেন্ট হবে দেখে নেওয়া যাক। এখন মার্চেন্ট নেভি অ্যাডভার্টাইজমেন্ট নং 01/2025। স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 6 জানুয়ারি 2025, আর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হলো 10 ফেব্রুয়ারি 2025, মানে 10 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। আর পরীক্ষা হবে মার্চ 2025-এ, মার্চ মাসে পরীক্ষা হবে। এবং পরীক্ষার রেজাল্ট হবে কখন দেখুন, সেটাও বলে দিয়েছে, 5 days আফটার দ্য রিটেন এক্সামিনেশন টেন্টেটিভলি। সাধারণত রিটেন এক্সামিনেশনে 5 দিনের পরেই পরীক্ষার রেজাল্ট হবে। আচ্ছা, তারপর কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, কি কি পোস্ট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তার জন্য কী লাগবে, এজ লিমিট কী লাগবে। পোস্ট নেম ডেক রেটিংয়ের এজ লিমিট 17.5 থেকে 25 বছর। স্যালারি 50,000 থেকে 85,000, এটা বেসিক পে, এর সাথে আরও অ্যালাউন্স থাকে। আর কোয়ালিফিকেশান 10 পাস। সাধারণত 10 পাসে কোথাও এত হাই স্যালারি মার্চেন্ট নেভি ছাড়া পাওয়া যায় না। আর তারপর ইঞ্জিন রেটিং, পোস্টের নাম ইঞ্জিন রেটিং, এজ লিমিট 17.5 থেকে 25, স্যালারি 40,000 থেকে 60,000 বেসিক পে, কোয়ালিফিকেশান 10 পাস। পোস্টের নাম সিম্যান, বয়স ওই একই, স্যালারি 38,000 থেকে 55,000, কোয়ালিফিকেশান 12 পাস। ইলেকট্রিশিয়ান, এজ লিমিট 17.5 থেকে 27 বছর, স্যালারি 60,000 থেকে 90,000, কোয়ালিফিকেশান 10 পাস প্লাস ITI ইন ইলেকট্রিশিয়ান। ওয়েল্ডার, হেল্পার, এজ লিমিট ওই একই 17.5 থেকে 27, স্যালারি হচ্ছে 50,000 থেকে 85,000, কোয়ালিফিকেশান 10 পাস প্লাস ITI। মেস বয়, 17.5 থেকে 27 এজ লিমিট, স্যালারি 40,000 থেকে 60,000, কোয়ালিফিকেশান 10 পাস। কুক 17.5 থেকে 27 বছর, স্যালারি 40,000 থেকে 60,000, কোয়ালিফিকেশান 10 পাস। এই 10 পাস 12 পাসে এত হাই স্যালারির চাকরি সাধারণত পাওয়া যায় না। আচ্ছা, তারপর দেখা যাক, নোট অনলি মেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলছে 12 ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই, যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, পরীক্ষা দিয়েছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। তারপর বলেছে 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি, মানে প্লেসমেন্ট 100%। তো অ্যাপ্লিকেশন শুড বি সাবমিট ইন অনলাইন মোড অনলি। এবার দেখুন ভ্যাকেন্সি কোন পোস্টের কত ভ্যাকেন্সি আছে সেটা বলে দিচ্ছি। ডেক রেটিংয়ের ভ্যাকেন্সি 399, ইঞ্জিন রেটিং ভ্যাকেন্সি 201, সিম্যান ভ্যাকেন্সি 196, ইলেকট্রিশিয়ান ভ্যাকেন্সি 290, ওয়েল্ডার হেল্পার ভ্যাকেন্সি 60, মেস বয়ের ভ্যাকেন্সি 166 এবং কুকের ভ্যাকেন্সি 466। রিটেন এক্সামিনেশন ডিটেল, নেগেটিভ মার্কিং 0.25 আছে, টোটাল কোশ্চেন 100 থাকবে। ডেসক্রিপশন অফ এক্সামিনেশন, পরীক্ষা কি হবে, টাইম কত, মার্কস কত। পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ নলেজ এবং অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। টাইম হবে 2 ঘন্টা, পরীক্ষার মার্কস 100, এটা হবে পরীক্ষার ডিটেল। তারপর কি বলেছে দেখিনি, দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্স 100 অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। 100টা মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 1 নাম্বার করে থাকবে। দ্য লেভেল অফ এক্সাম উইল বি আপ টু 10th and 12th স্ট্যান্ডার্ড গ্রেড।
তো পরীক্ষার সিলেবাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রেডে পরীক্ষার কোশ্চেন হবে। দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন bilingual English and Hindi. While filling the online application form, the applicant should carefully decide about his choice of examination center. অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় এক্সামিনেশন সেন্টার সাবধানে চয়েস করতে হবে, কারণ অনেক এক্সামিনেশন সেন্টার আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। আপনারা নিজের নিয়ারেস্ট সেন্টারটি সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন। এই যে আপনার একটু স্ক্রিনশট মেরে দেখে নেবেন, আমি এটা আর বললাম না, আমি শুধু বলছি ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে। এই যে ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে একমাত্র কলকাতা, শিলিগুড়িতে এক্সামিনেশন সেন্টার আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড, এই যে দেখতে পাচ্ছেন নীল কালিতে লিঙ্কটি, এই লিঙ্কে গিয়ে আপনার ভালো করে দেখে নেবেন, দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট হবে। এবার কি বলেছে দেখে নিন অ্যাপ্লিকেশন সাবজেক্টের সাবমিশনের ব্যাপারে। রং ইনফরমেশন ইন এনি কলাম, আচ্ছা, রং ইনফরমেশন অ্যাপ্লিকেশনে দেওয়া যাবে না, সমস্তটা চেক করে দিতে হবে। ঠিকই আছে। অ্যাপ্লিকেশন পোর্টাল খোলা থাকবে 6 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি অবধি। তারপর যা যা লাগবে, অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সিলেকশন অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট সিলেকশন কীভাবে হবে দেখুন। এ ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট, প্রথমে রিটেন টেস্ট হবে। ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট উইল ফার্দার অ্যাপিয়ার ফর দ্য পার্সোনাল রাউন্ড অ্যান্ড guardian for counseling or registration of SMA registered office at Gorakhpur. Date and timing for the registered office counseling registration will be mentioned in the call letter. রিটেন টেস্টে অ্যালাউ হলে পার্সোনাল রাউন্ডের জন্য ডাকা হবে। এবং based on the combined performance of the written and test and personal round of counseling, candidate would be shortlisted. সমস্ত রিটেন টেস্ট এবং পার্সোনাল রাউন্ডের কম্বাইন্ড যা র্যাঙ্ক পারফরমেন্স থাকবে তার উপরে শর্টলিস্টেড করা হবে। আচ্ছা, জেনারেল কন্ডিশনস অফ ক্যান্ডিডেটস, আচ্ছা এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন, অনেক কিছু লেখা আছে, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জেনারেল কন্ডিশন কি আছে, আর আমি এটা একবার স্ক্রল করছি, আপনারা পুরোটা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। একবার স্ক্রল করে যাচ্ছি আমি পুরোটা, এই নোটিফিকেশনটি, এখানে সমস্ত ডিটেল আছে, আপনার দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। মার্চেন্ট নেভির চাকরিটা একটা লোভনীয় চাকরি বটেই, কিন্তু অনেকটা লোভনীয় স্যালারি থাকে এই চাকরিতে। ব্যাস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।